করতাম, ঢাকায় আসতাম, গার্মেন্টস করতাম, রিক্সা চালাইতাম। তো আল্লাহ মেহেরবান 2017 সালের 4 মাস 28 তারিখ বিকাল 3টা 30 মিনিট 37 সেকেন্ডে এমএক্সএনে জয়েন করি। দুইটি প্রোডাক্ট, একটা মাশরুম পেস্ট আর একটা মরহুমে আজিব মলম বাসায় ব্যবহার করে উপকৃত হওয়ার কারণে কল্পনা জল্পনা আসে আমি এই কোম্পানিতে কাজ করব। পরবর্তীতে সেমিনার দেখি, নিজের নাম লিখতে পারে না, স্কুলের বারান্দা যায় নাই, এইরকম মানুষ মাসে 4 লাখ টাকা প্লাস ইনকাম করে। এটা দেখার পরে মাথা নষ্ট। তো সিদ্ধান্ত নিলাম, মনি যদি স্কুলের বারান্দা না যেয়ে মাসে 4 লাখ টাকা পায়, আমার কি লেখাপড়া কম আছে? আমি টোটালি 8 ক্লাস কম, মেট্রিক পাস। আমি কেন পারবো না? আমি কেন? সিদ্ধান্ত নিয়ে ট্রেনিং করলাম, ফেট করে দেখলাম, কাজ শুরু করলাম। আমার এলাকায় ছোট্ট একটা পরিবেশে 5 থেকে 7 জন মানুষকে নিয়ে দেখতে দেখতে এই কোম্পানিতে 3 বছর কাজ করে হয়ে গেলাম কোম্পানির সিপিএস। এ যাবত আমার টিমে 10,000-এরও বেশি মানুষ কার্যক্রম শুরু করেছে। তার মধ্যে অন্যতম একজন, যার কথা না বললে নয়, সারা বাংলাদেশে এখন এক নামে চিনে, মনিজা আপা, কোম্পানির সিপিএস। এবং আমি জাস্ট আর 1 মিনিট কিছু বলে শেষ করব। যে মানুষটা আমি একবারেই জিরো মানুষ, আমি টোটাল এ যাবত কোম্পানি থেকে প্রায় 25,53,000 টাকা প্লাস ইনকাম করেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেকবার অনেস্টলি বলতে পারি যে ভাত খাওয়া রেখে দৌড়াইতাম বিমান আর হেলিকপ্টার দেখার জন্য। আমরা গ্রামের মানুষ, আপনারা হয়তো দৌড়ান না, আমরা দৌড়াইতাম, আমি দৌড়াইতাম। এই কোম্পানির ওসিলায় 22শে আগস্ট বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান রিজার্ভ করে এরকম একটা ঢাকার বড় প্রোগ্রামে আমার টিম থেকে আমি 71 জন ব্যক্তিকে নিয়ে এসেছিলাম। শুধুমাত্র সম্ভব হয়েছে এমএক্সএনের স্কোয়াড। এর পরবর্তীতে সারা বাংলাদেশের 14 লক্ষ মানুষের মধ্যে 7 জন মানুষকে আমাদের এমডি স্যার পুরস্কার দেওয়ার জন্য চলে গেলেন স্বপ্নপুরীতে। আলহামদুলিল্লাহ, ওই 7 জনের মধ্যে আমি একজন ছিলাম অন্যতম, যাকে এমডি স্যার হেলিকপ্টারে করে ঢাকায় এনে পুরস্কার দিয়েছিল। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, জাস্ট অল্প একটু সময় নিচ্ছি। গ্রামের ভাষায় বলতেছি, আমরা আমাদের এলাকায় মেয়ে ছেলের বিয়ে দেই না? তো ঘটক কি করে, এটা কালেকশন করে দেওয়ার জন্য নিয়মিত কিন্তু যাতায়াত করে। একবার মেয়ের বাড়িতে, একবার ছেলের বাড়িতে। দেখা যায় 2-3 মাস লেগে যায়, এটা মোটামুটি জায়গায় নিয়ে আসে। এখন কি হয়, ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে গেছে ভাবিরা, লাশ দেখা দেখেই যদি ভালো লাগে, গ্রামের ভাষা বলে নিঃশ্বাস দেয়, নাকের ফুল বড়ায় দেয়। আপনাদের এলাকায় কি বলে জানি না। তো ভাবিরা গেছে, অনেক ভালো খাওয়া দাওয়া দিছে, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন নাকের ফুল দিবে। তো ভাবি বলছে এলাকাটা একটু ঘুরে দেখি। তো এলাকাটা ঘুরে দেখতে যে পাশের বাড়িতে এক ভাবিকে জিজ্ঞাসা করতেছে, ভাবি ওই বাড়ির সুমি কেমন? তো পাশের বাড়ির ভাবি ভালো মন্দ কিছুই বলে নাই, শুধু বলছে ওইটা। কোনটা? ওইটা। ভাবি বলছে আজকে আর নাকের ফুল পরানো হবে না, বাসায় যে আগে বুঝি। আমরা কি আসি বন্ধুরা? তাহলে এমএক্সএনে কাজ করতে গেলে আপনাকেও কিন্তু বলবে ওই ভিন সিপিএস, ওই ভিন গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে। এই ওইটা কথা থেকে একটু দূরে থাকবেন, বিশ্বাস করে কাজ করবেন, কাজ করে সফল হবেন ইনশাআল্লাহ। সকলের সফলতা কামনা করে আমি সাধারণ মানুষ, আমার জন্য দোয়া চাচ্ছি, আমি যাতে আমি এবং আমার টিম সহ এই বছরে মিনিমাম 10টা কার বিজয়ী হতে পারি ইনশাআল্লাহ। এ যাবত ইনকাম করছি 25,53,600 প্লাস, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিজনেসে অনেকের মুখে হাসি আছে, অনেকের নাই। যাদের হাসি নাই একটু হাসেন, আগামী মাসে আপনারা ঢুকবে। আমার সব মিলিয়ে প্রায় 1 লক্ষ প্লাস টাকা বিল ঢুকছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ।